উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম, 50-এর অধিক বছর যিনি কোরআনের কথা বললেন, কোরআনের পাখিকে রাজাকার বলতে বলতে জিহ্বাকে বড় বানায়া জাতির পুরো সন্তানদেরকে যখন রাজাকার বলেছে, এই শব্দের কারণেই তাদের পতন হয়েছে। ঠিক কিনা বল? কিছুদিন আগে আমি গেছিলাম জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম। আমি আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ জসিমউদ্দিন রহমানের সাথে যখন দেখা করলাম, ওনার চেহারার দিকে আমি তাকিয়ে রইলাম। ওনার জীবনের একটা দুইটা বছর নয়, 11 বছর 16 দিন ওনার জীবন থেকে শেষ হয়ে গেল বিনা অপরাধে। আনসারুল্লাহ বাংলা টিম নাম দিয়ে নিরপরাধ কোরআন প্রেমিক তাওহীদের মুআজ্জিন একজন আল্লাহওয়ালাকে যখন তারা আটকে রেখেছে, দিনের পর দিন আটকে রেখে জুলুমের পর জুলুম করেছে, তার সব ভাইদেরকে ধরে নিয়েছে, এক ভাইকে ধরে নিয়ে এমন ভাবে চোখ বেঁধে রেখেছে, শেষ পর্যন্ত তিনি আর জীবিত বের হতে পারে নাই, তিনি সেখানেই মারা গেছে। ওনার পরিবারের উপরে এমন জুলুম করা হয়েছে, বাড়িটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, বাড়ির জায়গাটা দখলে নেওয়া হয়েছে। উনি একদিন বলতেছিলেন যে মাওলানা, আমি অবাক হয়ে গেছি, জেলখানার ভিতরে যখন আমার উপরে অবর্ণনীয় জুলুম চালানো হচ্ছিল, পাশ থেকে ওই জেলের ভিতরে একজন দায়িত্বশীল আমারে বলতেছে, যে লোকটা সেখানে দায়িত্বশীল ছিল, মানে সরকারের দায়িত্ব বন্টিত ব্যক্তি, সে বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, হুজুর আপনারে পিটাইলে আল্লাহ দেখবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, জসিমউদ্দিন রহমানী তিনি বলছিলেন, আমি সেদিন নিশ্চিত হয়ে গেলাম আলেমদের ভিতরে এমন কিছু আলেম, শাররুন নাস মিন শিরারিল উলামা, নির্দিষ্ট টাকায় বিক্রি হওয়া কিছু আলেমকে আমার পিছনে লেলা দেওয়া হয়েছিল, কোরআন থেকে বাজে কথা বলে বলে, কোরআন দিয়ে আমাকে অপব্যাখ্যা করার মধ্য দিয়ে আমাকে যেন কষ্ট দিতে পারে। আমি সঙ্গে সঙ্গে বললাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন হবে। যখন এই কথা বললাম, তারা বলছে এটা হইলেও এই 5 বছর পরে হবে, এই 5 বছরের ভিতরে হবে না। আপনারা কি নাউজুবিল্লাহ বলা ভুলে গেছেন? জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর কথা আমি কোট করলাম। ওনার পরিবার থেকে ওনাকে বিচ্ছিন্ন করা হয়েছে, ওনার ভাগিনা সহ সবাইকে জেলে আনা হয়েছে, শুধু এই কথা স্বীকার করানোর জন্য তোমার মামা কিছু একটা করতো, এটা তুমি বলো। তিনি পরিষ্কার বললেন, জেলখানায় যাওয়ার পরে আর কোন দলাদলি মুসলমানের ভিতরে থাকে না, মুসলমানের ভিতরে একটাই দল হয়ে যায়, যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার দল। জোরে করে আল্লাহু আকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র আর জনতা মিলে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, আল্লাহ দেশকে স্বাধীন বানায় দিয়েছে। ঠিক কিনা বলে? এই স্বাধীন দেশে কোরআনের মাহফিলে আর কোন বিশৃঙ্খলা হবে এমন কেউ দাঁড়ায় কোরআনের মাহফিলে বাধা দিবে, তাওহীদি জনতা তা মেনে নেবে না। ঠিক কিনা বলে? এজন্য আজকে নির্ভয়ে আমরা কথাগুলা বলবো, বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। পরে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? নতুন যদি কোন একটা কথা শিখে যান, সওয়াব কত? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। সাহাবীর নাম জানি কি? ওনার পাগুলা কেমন? আব্দুল্লাহ বিন মাসউদের পাগুলা চিকন চিকন, প্রচন্ড জোরে বাতাস আসলে তিনি উল্টে পড়ে যান। একবার সাহাবায়ে কেরাম দেখা মাত্র হেসে ফেললেন। আল্লাহর নবী বললেন, হেসো না, আমার ইবনে মাসউদের দাম এত বেশি, ইবনে মাসউদের 2টা পা যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয়, অন্যদিকে যদি গোটা উহুদ পাহাড় 6.5 কিলোমিটার লম্বা, এত বড় উহুদ পাহাড় যদি একদিকে রাখা হয়, ইবনে মাসউদের 2টা পায়ের ওজন আল্লাহর কাছে অধিক পরিমাণ ভারী হয়ে যাবে। খুশি না বেজার? সেই সাহাবীকে নবীজি এসে বলতেছে, আজকে একটু তুমি পড়ো, আমি শুনবো। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল কেমন শ্রোতা ছিলেন একটু হিসাব করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন।
এত হাজার হাজার মানুষ দেখে আমারই তো ওয়াজ করতে ভয় লাগে। এখন যখন আমি মাহফিলে বসি আমার কাছে মনে হয় আল্লাহ এই মানুষগুলো আমার দিকে তাকায় আছে, এদেরকে মাহফিলে দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই। স্বাভাবিক যদি এই মাহফিলে ছোট্ট কোনো বাচ্চাকে বলা হয় তুমি একটু তেলাওয়াত করে শোনাও, এই হাজার হাজার মানুষ দেখে ভয় পেয়ে যাবে, উস্তাদদেরকে দেখে ভয় পেয়ে যাবে, আলেমদেরকে দেখে ভয় পেয়ে যাবে। আল্লাহর নবী বললেন ইকরা ইবনে মাসউদ তুমি পড়ো। আমার বড় মন চাচ্ছে আমি শুনবো। ইবনে মাসউদ বললেন আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব, আমার তো বড় ভয় লাগতেছে। আল্লাহর নবী বললেন পড়ো, আমার পড়তে আজকে পড়ার চাইতে শুনতে আমার বড় ভালো লাগতেছে। আজকে তুমি পড়বা, শুধু আমি শুনবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা পড়তে পড়তে আল্লাহর হাবিবের সামনে যখন এই জায়গায় পৌঁছায় গেলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা ইবনে মাসউদ বলেন যখন এই জায়গায় পৌঁছায় গেলাম, নবীজির মুবারক চেহারার দিকে আমি তাকালাম। আমি দেখি নবীজির দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে, মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরতেছে। আল্লাহর নবীর গালগুলো ভিজে যাচ্ছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে কান্নার পানিগুলা পড়তেছে। ইবনে মাসউদ বলেন বড় অবাক হয়ে গেলাম, এত পরিমাণ নবী কাঁদে কেন? আমি পেয়ে গেলাম আল্লাহর নবী এত পরিমাণ কাঁদেন কেন? সেই দিন সব নবীদেরকে উম্মতের খবর দেওয়া লাগবে। আর আল্লাহর নবী জীবনে কোনোদিন উম্মতদেরকে দেখে নাই, না দেখে উম্মতদের ব্যাপারে আল্লাহর সামনে সেদিন খবর দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা দেখেছি উম্মতের ভিতরে এমন কিছু মানুষ নিজেদেরকে দাবি করেছে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, বড় উম্মত মনে করে। এই জমানার সবচেয়ে বড় বড় জালেম তারা এক একটা, ঠিক কিনা বলে? এদের ব্যাপারে সেদিন স্বয়ং সাক্ষী দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন নবী করিম। চার কারণে মানুষ এই পৃথিবীতে বড় জালেম হয়। কয় কারণ? এটা কিন্তু আঙ্গুলে গুনে আজকে মনে করে নিয়ে যাবেন, যাতে করে সামনের দিনে আমার বাংলাদেশে কোন লুটেরা, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী যেন আর কোনদিন দাঁড়াতে না পারে, ঠিক কিনা বলে? আজ থেকে আমরা গুনে গুনে নিয়ে যাব, নিজেরা সন্ত্রাস হব না, জালেম হব না। চারটা কারণে এই পৃথিবীতে সব জালেমরা জালেম হইছে। কয় কারণ? আরো জোরে, জোরে হলো না। এক নাম্বার কারণ হলো মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। কেউ যখন মনে করে সব সম্পদ আমার, সম্পদ সব আমার, সম্পদের কারণে কারুনের মতো জালেম অনেকে হয়ে যায়। ইঁদুরের গর্ত পর্যন্ত কারণ যেমন পায় না, জালেমেরও পায় না, ঠিক কিনা বলে? এটা কি মিলে না? মিলে না? আমাদের দেশে দেখছি জুলুম করতে করতে এই কথা বলতে পর্যন্ত দ্বিধাবোধ করে নাই, বলছে আমার যে লোকটা পিয়ন ছিল সেও 400 কোটি টাকার মালিক। কি হয়েছে? এরকম কথা কি বলছেন? আমি বানায় বলছি? সবাই আওয়াজ করে বলছেন, বলেন বলছে না আমি বানায় বলছি? আপনি যদি মনে করেন এই টাকা সব আপনার, জনগণকে যখন আপনি লুটে পুটে খাবেন, এই রকম জালেমদেরকে কারণের মতো জমিন থেকে যিনি হারায় দেন তিনি কে?
পর্যন্ত কারণের সম্পদ শুধু নিচের দিকে যাচ্ছে। আমি এই বছরও দেখে আসছি কারণের বিশাল সম্পদ। কত বড় সম্পদ! 55,000 একর জমি, বিরাট সম্পদের মালিক কারণ। শুধু তার যে সমস্ত বড় বড় গুপ্তধনগুলা ছিল, সেই গুপ্তধনের চাবি বহন করতে একদল যুবক যদি চাবিটা কাঁধের উপরে বসায় দেওয়া হতো, যুবকদের কষ্ট হয়ে যেত যে এত চাবি নিয়ে যাব কেমনে। এত বড় সম্পদের মালিক যে কারণ ছিল, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তাকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলে? এজন্য যারাই মনে করবে সব টাকা আমার, এদেরকে কারুনের মতো ধরে যিনি নিঃশেষ করে দেন তিনি কে? কয় কারণে জালেম তৈরি হয়? এক নাম্বার কারণটা কি? সব সম্পদ আমার। এজন্য কথা বলতে গেলেই দেখবেন তারা বলে সব রাজাকার, শুধু আমি একটা দেশ স্বাধীন করেছি, মুক্তিযোদ্ধার চেতনা শুধু আমার ভিতরে আছে। রাজাকার বলে বলে সারা দেশের সম্পদকে যারা লুটেরা হিসাবে লুট করে নিয়েছে, জাতি তাদেরকে চিনতে দেরি করে নাই, ঠিক কিনা বলে? এটা এক নাম্বার পয়েন্ট। এবার আসেন 2 নাম্বার পয়েন্টে যাই। 2 নাম্বারে জালেম কখন জুলুম করতে করতে নিঃশেষ হয়ে যায়? ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ, জালেম যখন মনে করে চারপাশে আমার লোকের অভাব নাই, আমার দল আমাকে বাঁচাবে, পুলিশ বাঁচাবে, র্যাব বাঁচাবে, প্রশাসন বাঁচায় নেবে, জালেম বুঝে না ওই লোকদেরকে দিয়ে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কে? এখন আপনি যদি টর্চ লাইট দিয়েও খুঁজেন, খুঁজে পাওয়া যায় কাউকে? বড় বড় পোস্টারে যাদের ছবি ছিল, অমুক ভাইয়ের সালাম নেন, সালাম নেওয়ার জন্য এখন লোকজন দাঁড়ায় আছে, কিন্তু ওই লোককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলে? কয় নাম্বারে আছি আমি? সবার মনোযোগ আছে তো? কয় নাম্বার? 1 নাম্বারটা কি? সব টাকা পয়সা আমার। এরকম আরো গুছাইতে থাকেন, যতদিন গুছাবেন, যে গুছাবে তাকে আল্লাহ তাআলা ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওই ধরা সাধারণ ধরা হবে না, নাস্তানাবুদ করে জমিনে যিনি নিশ্চিহ্ন করে দিবেন তিনি কি? 2 নম্বরটা জানি কি বলছি? আশেপাশে সন্ত্রাসী সেট করা। এই কথাও তো আমরা শুনছিলাম, 10টা গুন্ডা না 10টা হুন্ডা আর 20টা গুন্ডা, সবকিছু ঠান্ডা। আরে কথা কয় না? এই কথাও আমরা বাংলাদেশে শুনছি, 10টা হুন্ডা 20টা গুন্ডা সবকিছু। আপনারা যেইভাবে চেয়েছিলেন কোনোভাবেই হয় নাই। সব লোকদেরকে নমরুদ মনে করেছিল আমার, সামান্য একটা ল্যাংড়া মশা আল্লাহ পাক ঢুকায় দিলেন। চারপাশের লোকদের জুতা পেটা দিয়ে নমরুদকে যিনি নাস্তানাবুদ করে দিলেন তিনি কে? কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, একেবারে 100-র উপরে 100 আপনাদের মনোযোগ আছে। এবং সবাই মনোযোগ শুধু আছে না, সবাই মুখস্থ করতেছেন। এই মুখস্থ করাটা আমার কাছে বড় ভালো লাগে। এটা কিন্তু একটা পড়াশোনা, এটা কিন্তু একটা গ্রুপ স্টাডি, ঠিক না? মাহফিলকে আমরা বিগত 16টা বছরে অনেক সময় নাট্য মঞ্চ পর্যন্ত বানিয়ে ফেলেছিলাম, এখন আর কিন্তু সেই সুযোগ নেই। এখন থেকে মাহফিল চলবে একেবারে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের গতিতে চলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার গেছে আমাদের? 3 নম্বরে ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যখন মনে করবে জ্ঞান দিয়ে ইসলামকে শেষ করবে, বুদ্ধি করে ইসলামকে ধ্বংস করবে, হুটহাট করে ইসলামী আন্দোলনকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধ যখন তারা করলো, 4 দিনের মাথায় তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেল, ঠিক কিনা বলে? এই হিকমত কার? আরে কথা কয় না, কার? তারা যদি তড়িঘড়ি করে এই কাজটা না করত, এত দ্রুত তাদের পতন হতো না। তারা যদি মুখ দিয়ে এই কথা রাজাকার বলে গালি না দিত, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম 50-এর অধিক বছর যিনি কোরআনের কথা বললেন, কোরআনের পাখিকে রাজাকার বলতে বলতে জিহ্বাকে বড় বানায়া জাতির পুরো সন্তানদেরকে যখন রাজাকার বলেছে, এই শব্দের কারণেই তাদের পতন হয়েছে, ঠিক কিনা বল?
এ মাহফিল থেকে পরিষ্কার বুঝে নেন, আকল যখন ইসলামের বিপক্ষে আপনি লাগাবেন, অল্প দিনের ভিতরে আপনি লিখে রাখেন যিনি আপনাকে পরাজিত করবেন তিনি কে। আপনি মনে মনে বলতেছেন হুজুর অল্প দিন কমে, 16টা বছর আমরা জুলুমের শিকার হয়েছি, আপনি বলতেছেন অল্প দিন। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একটা সকাল সন্ধ্যার সমান। আল্লাহর কাছে সময় কেমন? কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, 2 দিন, 3 দিন করে 1000 বছর যখন আপনি গুনবেন, 1000 বছর যাওয়ার পরে আল্লাহর কাছে মাত্র একদিন পার হবে। আল্লাহর কাছে সময়টা ঠিক এমন, সেই মালিক আমাদেরকে জানায় দিচ্ছেন যিনি অবশ্যই জালেমদেরকে ধরবেনই ধরবেন তিনি কে। তাহলে যদি আল্লাহর কাছে 1000 বছর মিলে যদি একদিন হয়, 16 বছর আল্লাহর কাছে কয়েক সেকেন্ডের চাইতে বড় নয়। কয়েক সেকেন্ডের ভিতরে জালেমের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ। একটু আঙ্গুল দেখেন তো দেখি কয় নাম্বার। কয় নাম্বার? এবার আঙ্গুলগুলো নামান। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আরেকটু আপনাদের জ্ঞানের ভান্ডারকে একটু খুলতে চাই। শিক্ষাঙ্গনে আপনারা দেখছেন ইসলামকে শেষ করার জন্য কিরকম পায়তারা নেওয়া হয়েছে। হাঁস ডাকে প্যাক প্যাক, এরপরে সাইকেল চালাই, ডিম কেমনে বাঁচতে হয় কিরিং কিরিং আওয়াজ। এই সমস্ত বিষয় ডারউইনের বানর তথ্যকে ঢুকায় দিয়া আমাদের দেশের যুব সমাজকে ছিল ট্রান্সজেন্ডার, এলজিবিটি কিউ মারাত্মকভাবে আমার দেশকে যারা ধ্বংস করতে চেয়েছিল, দিনে দিনে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলে? কি বুঝলেন আপনি? এই ব্রেন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই ব্রেন দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করেন, আজকে না ধরলেও ধরবেনই ধরবেন যিনি তিনি কে। আপনারা দেখেছেন যেই রবীন্দ্রসঙ্গীত আমার দেশের সকলকে গাইতে, আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি হত্যার বিরোধিতা করেছে এমন লেখকের লেখনী প্রত্যেকের এখন গাইতে হয়, ঠিক কিনা বলে? এখন এইটা নিয়েও কথা উঠছে। স্বাধীনতার এই সময়ে অনেক কিছু আপনারা শুনবেন, চোখ কান খোলা রাখবেন, বিশ্বাস রাখবেন যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল এই চেয়ারগুলো থেকে ইসলাম উজ্জীবিত হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নম্বরে আছেন? এবার কয় নাম্বার? 4 নম্বরে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাত। কেউ যখন মনে করবেন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, চেয়ার দিয়েছে, এই ক্ষমতা কোনো দিনের জন্য আমার হাতছাড়া হবে না, ওই জালেমকে টেনে হিসড়ে যিনি নামায় দিবেন তিনি কে? আপনারা দেখছেন সবাই, কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। এই দেখেন, জোরে হাতটা উঠা, সুবহানাল্লাহ। এরকম যুবকরা যদি, মাশাআল্লাহ, এবার একটু হাতটা নাড়া দেন, আল্লাহর আদালতে সাক্ষী হয়ে থাক। দেখছেন আপনারা সবাই? এবার সবাই হাতটা নামান। আমরা দ্বিতীয় স্বাধীনতার চাক্ষুষ প্রত্যক্ষদর্শী হয়েছি, যেই স্বাধীনতায় আমরা দেখেছি যারা মনে করেছিল এই ক্ষমতা স্থায়ী, যারা অলরেডি রান্না বাড়া করে প্রস্তুতি নিয়েছিল হাজার হাজার লাশ পড়বে, ক্ষমতা ছাড়ব না, টেনে হিসড়ে আল্লাহ ক্ষমতা থেকে নামায় দিয়েছে, ঠিক কিনা? আমাদের প্রিয় আল্লামা জাহাজ বলে গেছে, যেভাবে বলে গেছিল দিল্লি গিয়ে পড়বা, দিল্লি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, ইঁদুরের গর্ত তারা খুঁজে পায় নাই। যেভাবে বলছে পুরোপুরি মিলে গেছে। এই জন্য মিলে গিয়েছে, আপনি যখন মনে করবেন ক্ষমতা স্থায়ী, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন আপনার সামনে থাকবে না, পদে পদে ধরা খেয়ে যাবেন, অবশ্যই যিনি নাস্তানাবুদ করবেন তিনি কে? এবার আমার আপনার কাজ কি শুনে? চারটা শুনছেন সবাই? রাত কয়টা বাজে? মাশাআল্লাহ।
ইতিমধ্যে রাত যা বাঁচতেছে, রাতের কথা বললে অনেকেই মনে হয় কোমর টান দিয়ে ফেলবে। আপনারা আছেন ইনশাল্লাহ? এবার এই চারটা একটু পড়া দেন। বলেন, 1 নম্বরে জালেম জালেম হয় কেন? 2 নম্বর, সব আমার সাথে আছে, আমার ক্ষমতা কেউ নিতে পারবে না। 3 নম্বর, আপনার ব্রেন থেকে যখন ইসলামকে জঙ্গি তকমা লাগায় ধ্বংস করার চেষ্টা করবেন, আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। ঠিক কিনা? এবার 4 নম্বর কি? ক্ষমতা যদি আপনি স্থায়ী মনে করেন, এই ক্ষমতা থেকে টেনে হিচড়ে আল্লাহ আপনাকে নামায় দিবে। ঠিক কিনা বলেন? এবার আসেন, আমার আপনার জায়গা কোন জায়গায়? ওমান নি'তামাদা, এই চারটা বলার পরে ওমান নি'তামাদা আলাল্লাহি, যদি শুধু আপনি আল্লাহর উপরে নির্ভর করেন, আল্লাহর উপরে ভরসা করে কথা বলে, কোনো ভয় পাওয়া লাগবে না, কারণ রক্তচক্ষু দেখে ভয় পাওয়া লাগবে না। অবশ্যই যিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? এবার আসেন, আমি আপনি এই যে স্লোগানটা আজকে দিছিলাম, এখান থেকে এক ভাই স্লোগান দিছিল, আল কোরআনের আলো কোথায় জ্বালাও? সবাই বলেন কোথায়? অনেকে মনে করতেছেন হুজুর আপনি তো দলীয় ওয়াজ শুরু করছেন। এটা দলীয় ওয়াজ নয়, এটা রবিউল আউয়াল মাসে এই কোরআনের দাবি। মাশাআল্লাহ, এই কোরআনটা অনেক ওজনের। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ওজনী কোরআন শরীফ আপনারা রাখছেন, খুব ভালো প্রিন্টের কোরআন এটা। এই কোরআন আমার হাতে নিয়ে বলছি, কোরআন থেকে 2টা আয়াত আজকে আপনাদের সামনে দিতে চাই। আগামী দিনে যদি দেশটাকে আপনি সংস্কার করতে চান, এই সংস্কার তখন হবে ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছে। কয়টা মুজিজা? সবাই বলেন। নবী মুসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দিলেন। এর মধ্যে একটা মুজিজা ছিল লাঠি। আমি তুরস্কে গিয়ে একটা লাঠি দেখছি, তারা বলতেছে এটা নবী মুসা আলাইহিস সালামের সেই লাঠি। তোপকাপে মিউজিয়ামের ভিতরে এই লাঠিটা দেখছি, আমি দেখে অবাক দৃষ্টিতে তাকাইছিলাম, আর এই আয়াতটা মনে হইছে। 9টা মুজিজা নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। অন্য সব নবীর চাইতে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ সবচেয়ে বেশি মুজিজা দিয়েছেন। কয়টা? সবাই বলেন। 9টা মুজিজা নবী মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি। তিনি যখনই লাঠি দিয়ে আঘাত করতেন, সমুদ্রের ভিতরে রাস্তা হয়ে গেছে, লোহিত সাগরের ভিতরে। আমার নিজের চোখে আমি দেখছি, যেই রাস্তা দিয়ে নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে পার হয়ে গেছে, ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবায় মারলেন। এতগুলো মুজিজা দিলেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। লাঠি নামক মুজিজা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দিলেন। লাঠি দিয়ে আঘাত করলে সাপ হয়ে যায়, লাঠি আবার সাপ হয়ে সব সাপকে গিলে খেয়ে ফেলে। বগল থেকে হাত বের করলে তিনি বলে দিতে পারেন, হাতের শুভ্রতা প্রদর্শন হয়ে যায়, হাত সাদা হয়ে যেত। এত এত মুজিজা দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, সব মুজিজা চলে গেছে। এমনকি লাঠিটা পর্যন্ত তোপকাপে মিউজিয়ামের ভিতরে দাঁড়ায় আছে। এখন আর লাঠির কোনো পার নাই। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা না 10,000-এর মতো মুজিজা দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। কয় হাজার? এই 10,000-এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা, যেই মুজিজা দিয়ে অন্ধকার আচ্ছন্ন জাহিলিয়াতে পরিপূর্ণ মানুষকে তিনি শুদ্ধ করেছিলেন, সংস্কার এনেছিলেন, সেই কোরআন আমাদের সামনে আজও আছে না নাই? সেই কোরআন থেকে শোনায় শুনুন। যদি বাঁচতে চান আগামী দিনে, আর যদি আজকের এই মাহফিলের পরে দলাদলি নিয়ে ব্যস্ত থাকে, সামনে
দেশে সিভিল কু হবে, খাতা কলমে লিখে রাখেন, এমন মারাত্মক সিভিল কু হবে, পিঠে সালা বেঁধে বাঁচার সুযোগ থাকবে না, ঠিক কিনা বলে? সুযোগ আল্লাহ বারবার দেন না। এই যে সুযোগ আমাদের জন্য আসছে, ছোট ছোট যুবকরা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এই স্লোগান আপনারা শুনছেন? একজন স্লোগান দেন তো, উই ওয়ান্ট। কেমনে দিচ্ছে একটু স্লোগানটা দেন তো দেখি। এখানে একজন যুবক এই স্লোগান দেওয়ার মতো নাই। দেন তো দেখি একজন। মাশাআল্লাহ, এই স্লোগানটা আমি বারবার বলাইলাম কেন? জুমাবারে দেখবেন খতিব সাহেব সুন্দর করে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তখন আপনারা কি করেন? আরে কথা বলে কি করেন? সব আস্তে দাঁড়ায় যান। হুজুর খুতবার মধ্যে কি বলছে আপনারা দাঁড়ায় গেছেন, আপনারা বুঝছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, জাস্টিস আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলে দুনিয়ার কোন সমাজতন্ত্র, দুনিয়ার কোন পুঁজিবাদ, লেনিনের কোন মতবাদ এই জমিনের ভিতরে এক মিনিটের জন্য মানুষকে আদালত দিতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আদালত দিবে কে? আরে কথা কয় না, কে? যেই ছোট্ট ছোট্ট যুবকদেরকে আমরা মনে করছিলাম এরা খালি মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আমরা মনে করছিলাম যুব সমাজ শেষ হয়ে গেছে, জেনজি বা জেনারেশন জেড এরা ধ্বংস হয়ে গেছে, আমরা এরকম মনে করতেছিলাম। এই যুবকরা দেখায় দিছে শুধু তারা মোবাইলেই সময় দিতে জানে না, বুক পেতে গুলি খেয়ে জাতিকে স্বাধীনও করতে পারে, ঠিক কিনা? এই যুবকদের মুখের ভাষায় উই ওয়ান্ট জাস্টিস। আপনি যদি এই জমিনের ভিতরে জাস্টিস প্রতিষ্ঠা করতে চান, 8টা ফর্মুলা লাগবে। চিল্লা বলেন কয়টা? আমি দেখতে পাচ্ছি 50%-এর 2 জন। কোথায় যাচ্ছেন মুরব্বী? মাশাআল্লাহ, মুরব্বী দেখাইছে যে হুজুর জরুরি হাজত সেরে আবার আসছে। মাহফিল থেকে কিন্তু একজনও উঠার কোনো সুযোগ নেই। 8টা ফর্মুলা আগামী দেশ সংস্কারের আগে প্রত্যেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। একজন ফোন দিচ্ছে অলরেডি যে 2 জন গেছে, তোমরা 3 জন চলে আসো। মাশাআল্লাহ, সবাই বলেন লিল্লাহি তাকবীর। আমাদের ফর্মুলা কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার ফর্মুলা হচ্ছে ওয়ানিহকুম বাইনাহুম বিমা বিচার করা লাগবে কোরআন দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে বিচার করা যাবে না। মানব লিখিত কোনো বিচারের বই দিয়ে বিচার হবে না, মানব লিখিত সংবিধান দিয়ে বিচার হবে না, মানব রচিত কোনো বুক থেকে কোনো পুস্তক থেকে বিচার নয়। শুধুমাত্র কেবলমাত্র বিচার হবে কি দিয়ে? আরো জোরে কি দিয়ে? আপনারা সূরা খুলেন, সূরা মায়েদা 49 নং আয়াতে কারিমা। এখনই খুলেন আমার সামনে, যাদের কোরআন আছে, যারা হাফেজ মিলায় নেন। 1 নাম্বার বিচার চলবে কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে যারা চালাবে না, কোথাও ফাসিক কোথাও কাফের, এই বক্তব্য আমার আল্লাহর। সুতরাং কোরআন দিয়ে রাষ্ট্র চালানো এটা ফরজ, ঠিক কিনা বলেন? আপনারা সবাই কি একমত আমার সাথে? সবাই বলেন একমত। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন করা কোনো বিচার করা চলবে না। আজকে আপনি তাকায় দেখেন, আল্লাহর নবীকে যদি আল্লাহ বলেন মন করা বিচার চলবে না, আমার দেশে যারা আইনা করে বছরের পর রেখেছে, বছরের পর বছর যারা আটকে রেখেছে, পুরোপুরি মন করা বিচার তারা করেছে, ঠিক কিনা বলে? কিছুদিন আগে আমি গেছিলাম জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ,
ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম আমি, আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, জসিমউদ্দিন রহমানের সাথে যখন দেখা করলাম, ওনার চেহারার দিকে আমি তাকিয়ে রইলাম। ওনার জীবনের একটা দুইটা বছর নয়, 11 বছর 16 দিন ওনার জীবন থেকে শেষ হয়ে গেল বিনা অপরাধে। আনসারুল্লাহ বাংলা টিম নাম দিয়ে নিরপরাধ কোরআন প্রেমিক তাওহীদের মুয়াজ্জিন একজন আল্লাহওয়ালাকে যখন তারা আটকে রেখেছে, দিনের পর দিন আটকে রেখে জুলুমের পর জুলুম করেছে, তার সব ভাইদেরকে ধরে নিয়েছে, এক ভাইকে ধরে নিয়ে এমন ভাবে চোখ বেঁধে রেখেছে, শেষ পর্যন্ত তিনি আর জীবিত বের হতে পারে নাই, তিনি সেখানেই মারা গেছে। ওনার পরিবারের উপরে এমন জুলুম করা হয়েছে, বাড়িটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, বাড়ির জায়গাটা দখলে নেওয়া হয়েছে। উনি একদিন বলতেছিলেন যে মাওলানা, আমি অবাক হয়ে গেছি, জেলখানার ভিতরে যখন আমার উপরে অবর্ণনীয় জুলুম চালানো হচ্ছিল, পাশ থেকে ওই জেলের ভিতরে একজন দায়িত্বশীল আমারে বলতেছে, যে লোকটা সেখানে দায়িত্বশীল ছিল, মানে সরকারের দায়িত্ব বন্টিত ব্যক্তি, সে বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, হুজুর আপনারে পিটাইলে আল্লাহ দেখবে না, জোরে কর নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, জসিমউদ্দিন রহমানী তিনি বলছিলেন, আমি সেদিন নিশ্চিত হয়ে গেলাম আলেমদের ভিতরে এমন কিছু আলেম, শাররুন নাস মিন শিরারিল উলামা, নিকৃষ্ট টাকায় বিক্রি হওয়া কিছু আলেমকে আমার পিছনে লেলা দেওয়া হয়েছিল, কোরআন থেকে বাজে কথা বলে বলে, কোরআন দিয়ে আমাকে অপব্যাখ্যা করার মধ্য দিয়ে আমাকে যেন কষ্ট দিতে পারে। আমি সঙ্গে সঙ্গে বললাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন হবে। যখন এই কথা বললাম, তারা বলছে এটা হইলেও এই 5 বছর পরে হবে, এই 5 বছরের ভিতরে হবে না। আপনারা কি নাউজুবিল্লাহ বলা ভুলে গেছেন? জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর কথা আমি কোট করলাম। ওনার পরিবার থেকে ওনাকে বিচ্ছিন্ন করা হয়েছে, ওনার ভাগিনা সহ সবাইকে জেলে আনা হয়েছে, শুধু এই কথা স্বীকার করানোর জন্য, তোমার মামা কিছু একটা করতো, এটা তুমি বলো। তিনি পরিষ্কার বললেন, জেলখানায় যাওয়ার পরে আর কোন দলাদলি মুসলমানের ভিতরে থাকে না, মুসলমানের ভিতরে একটাই দল হয়ে যায়, যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার দল। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খবরদার মন গড়া কোনো বিচার চলবে না। মন গড়া বিচার যেখানে চালাবে, সেখানেই যিনি আযাব দিবেন তিনি কি? 8টা ফর্মুলা, 2টা ফর্মুলা গেছে, বাকি আছে কয়টা? গরমে আপনাদের খুব কষ্ট হচ্ছে, আল্লাহকে একটু মহব্বত নিয়ে ডাক দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তবে রাসূল সব সময় বেশি বলতেন তাকবীর, জোরে করে আল্লাহু আকবার, তাকবীর। মাশাআল্লাহ, প্রত্যেক জিহাদের ভিতরে এই স্লোগানটা থাকতো। আমাদের জিহাদগুলোর ভিতরেও আমরা যখন নারায়ে তাকবীর বলছি, এই নারায়ে তাকবীর স্লোগানকেও অনেকে জামাত শিবিরের স্লোগান বানাইছে, ঠিক কিনা? একজনে এমন জোরে তাকবীর দিবেন, পুরা মাঠের গরম যেন উদার হয়ে যায়। জোরে দেন তো দেখি। মাশাআল্লাহ, গরম আর আছে? জোরে কোন আছে? মন গড়া বিচারের পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে শোনো, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ বুঝাই দিলেন, এখনো সতর্ক থাকা লাগবে। কোন সুকৌশলে ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিদ্বেষী নারীবাদীদের পক্ষ থেকে ইসলামের বিপক্ষে কোন নীতি যেন ঢুকায় দিতে না পারে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার?
আর জোরে কয় নাম্বার? এবার কয় নাম্বারে যাবেন? মাশাআল্লাহ। এক নাম্বারটা বলেন কি? সংসদে কোরআন নিতে হলে 8টা পয়েন্ট লাগবেই লাগবে। এক নাম্বার কি? সবাই এক নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার মন গড়া বিচার চলবে না। 3 নাম্বার সতর্ক থাকা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। কোন সময় যদি আপনি দেখেন আফসোস লীগ নামে কেউ এসে যখন অতি আফসোস করবে বিভিন্ন নামে বেনামে সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবীর পরেও যদি ঘাড় তেরামি করে কেউ ঘাড় ঘুরায় নেয়, এমন লোক আছে না নাই? আপনাদের কুড়িগ্রামের ভাষায় বলে ঘাড় তেরা, ঘাড়ের রড মোটা। এরকম ঘাড় তেরামি করে যদি কেউ ঘাড় ঘুরায় নেয়, আল্লাহ পাক পরিষ্কার বলতেছে নবী অচিরেই আযাব আসবে। এই আযাব করোনা একটা আযাব হয়ে গেছে, পৃথিবীর জন্য আরো ভয়াবহ একটা আযাব জঙ্গি ভাইরাস নামে একটা আযাব অলরেডি আসতেছে। এই কয়েকদিন আগে আমি দক্ষিণ কোরিয়া ঘুরে আসছি, এই কিছুদিন আগে মাত্র 4 দিন হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে আমি আসছি। দক্ষিণ কোরিয়া থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যখন টয়লেটে যাবেন দেখবেন কোনো পানি নেই। আরে কি নেই? আমি যখন প্রথমে নামছি দেখি পানি নেই, চিন্তা করলাম আল্লাহ পেশাবের ট্যাঙ্কি যদি ফেটেও যায়। এরপরে 2 নাম্বার যদি এখানে সারি পানি ছাড়া কেমনে হবে? খুব কষ্ট করে আমি যখন হোটেল রুম পর্যন্ত গেলাম, ওইখানে গিয়ে দেখি আবার পানি আসছে, কিন্তু পানি কিন্তু স্বাভাবিকভাবে আসবে না, কোনো ফ্লাশ দিয়ে আপনার আসবে না, অটোমেটিক্যালি সুইচ দেওয়া আছে, উপরে লেখা আছে আমেরিকান স্ট্যান্ডার্ড। এটা সাধারণ কোনো ব্যবস্থাপনা না, আমেরিকার মতো ব্যবস্থাপনা। পানি যদি আপনি কম দিতে চান কম আসবে, বেশি দিতে চাইলে বেশি আসবে। মেয়েদের জন্য মেয়েদের মতো ব্যবস্থা করা আছে। আমি সব চিন্তা করে দেখলাম যে হারে এই দেশেও ইসলাম ঢুকেছিল 1000 বছর আগে। আরবের লোকরা গেছিল দিন বুঝানোর জন্য, গিয়ে তাদের খাদ্যাভ্যাস ব্যাং শিকা গুইসাপ, এরপরে সাপ বিচ্ছু ইঁদুর কুকুর শিয়াল সহ সব তারা খেতে পারে। এই সব যখন দেখছে তারা খাওয়া শুরু করছে, আরবের যে সমস্ত লোকেরা গিয়েছিল দাওয়াত দিতে তারা টিকতে পারে নাই, তারা সেখান থেকে চলে আসছে। 1950 সনে যখন জাপানের সঙ্গে সংঘাত লেগেছে, সেই সময় তুরস্কের লোকেরা গিয়েছিল জাতিসংঘ থেকে। মুসলমানরা গিয়ে যখন তাদের সঙ্গে উঠা বসা করেছে, মুসলমানের পানি ব্যবহার থেকে শুরু করে আচার আখলাক দেখে দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহ। সেই সংখ্যাটা কমতে কমতে, চর্চা নাই দীর্ঘদিন ধরে, কমতে কমতে এখন 30-35 হাজার হয়ে গেছে। মাত্র 30-35 হাজার মুসলমান। 100%-এর ভিতরে 1% মুসলমান নাই। সেখানে আমার দেশে কোরিয়া মুসলিম কমিউনিটি নামে আমার দেশের লোকেরা সেখানে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে বিশাল মসজিদ বানায়া শুধু মানুষকে দিনের দিকে দাওয়াত দিচ্ছে। জোরে করে আল্লাহ। বলার উদ্দেশ্য হচ্ছে রেডিমেড দিন পাইছে। আরব দেশের লোকেরা যখন আমার দেশে আসছিল কিন্তু ব্যবসা করার জন্য না, দিন প্রচার করার জন্য। এসে দেখছে আমাদের খাবার খাদ্য ভালো, আতিথেয়তা ভালো। যেমন কুড়িগ্রামে আসলে আপনারা মেহমানদারি করেন কি দিয়ে? আলুর ঘাটি নাই, ওইটা রংপুরে আছে, এখানে নাই। আচ্ছা আপনারা প্রথমে কি দিয়ে মেহমানদারি করেন? সুবহানাল্লাহ। এই জন্য আমি ডানে আর বামে শুধু পান সুপারির গ্রাম পাচ্ছি। ধরুন আপনারা পান সুপারি দিয়ে আপনারা মেহমানদারি করেন। এমন এক মেহমানদারির নাম বলছেন, মিশরে যখন পড়ি একদিন পান খাইছি খুব করে, বাংলাদেশ থেকে নিচে শখ করে পান খাইছি যে আজকে খুব শখ করে পান খেতে হবে। মজা করে যখন পান খেলাম, পান খাওয়ার পরে যখন বেসিনের মধ্যে গিয়ে পানের পিপ গুলো ফেলছি,
সোমালিয়ান এক ছেলে দেখে, নাম ছিল মোহাম্মদ, দেখে আমার জড়ায় ধরছে। সাদেক, হাল আনতা সাহিহ, তুই কি সুস্থ আছস? আমি বলছি হ্যাঁ, আমি তো সুস্থ আছি। তোর মুখ দিয়ে গড় গড় করে রক্ত বেরোতেছে, তুই কস তুই সুস্থ আছস? তা আমি চিন্তা করলাম, আল্লাহ, আমাদের দেশের কত আইটেমের খানা আছে, কিন্তু বৈচিত্র্য আছে না নেই? জোরে কোন আছে না নেই? আপনি আরব দেশ ঘুরে ঘুরে দেখেন, এক আইটেম খাইলে এক আইটেম, মাছ শুধু মাছ, গোস্ত শুধু গোস্ত, খাসির গোস্ত খেলে শুধু খাসির গোস্ত, মুরগি শুধু মুরগি। কিন্তু আমাদের একটা দেশ বাংলাদেশে মেহমান যখন আসে, একজন কি মাছ খাওয়াবে? তাও এক